ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسولنا البشر رسولنا والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فيا أيها المصلون الحاضرون قال الله تعالى إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد فقال النبي صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قلبه ليس له جنب من القرآن كالبيت الخريب أو كما قال النبي صلى الله عليه وسلم معزز محترم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীর নিয়ে ইবাদতের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহান পবিত্র দিন ইবাদতের দিন সালাতুল জুমার দিন সালাতুল জুমা আদায়ের জন্য আমাদেরকে সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলেই অন্তরের স্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি শুকর করি আলহামদুলিল্লাহ সালাম প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুকর করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম আজকে আমাদের পূর্বার আলোচ্য বিষয় নির্ধারিত রয়েছে ফাদাইলুল কুরআন তথা কোরআনে কারীমের মর্যাদা কোরআনে কারীমের সম্মান ফাদাইলুল কুরআন কোরআনে কারীম হচ্ছে এই পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে সবথেকে বড় একটা আশ্চর্যের বিষয় আশ্চর্য ধরনের একটি কিতাব যদিও পৃথিবীর মধ্যে পৃথিবীর মানুষের নমুনায় সপ্ত আশ্চর্যের মধ্যে
ধর্মীয় বিশ্বাস থেকে কোরআনে কারীম পৃথিবীর সবটা আশ্চর্য কেন? যদি পৃথিবীর মধ্যে একটা আশ্চর্যজনিত বস্তু থেকে থাকে সেটাই হচ্ছে কোরআনে কারীম। তো কোরআনে কারীম মহাবিশ্বের মহাবিশ্বয়, বিস্ময়কর একটা বস্তু। কোরআনে কারীম কিভাবে আমরা সকলেই একটু যদি মাথা খাটাই বুঝতে আমাদের কষ্ট হবে না। যে দেখো এই কোরআনে কারীম আজ থেকে নাজিল হয়েছে 1400 বছর পূর্বে। এই 1400 বছর পূর্বে কোরআনে কারীম যেইভাবে, যেই প্রক্রিয়ায়, যেই আকৃতিতে, যেই নিয়মে যতটুকু নাজিল হয়েছিল, আজকে 1400 বছর পরে এসে এই কোরআনে কারীম অবিকল সেই 1400 বছর পূর্বের মতোই রয়েছে। এর মধ্যে সামান্যতম একটা জবর জের রূপটা পরিবর্তন হয় নাই। কিন্তু এই কোরআন যখন নাজিল হয় তখন তো দুনিয়া এরকম ছিল না। তখন কোনো টেপ রেকর্ডার ছিল না, তখন কোনো খাতা ছিল না, লবণ ছিল না, লিখে রাখার কোনো বস্তু ছিল না, বই ছিল না, কিছুই ছিল না। যখন কিছুই ছিল না, মানুষেরা পাথরকে খোদাই করে, পাহাড়ে খোদাই করে, গাছের বাকলে, খেজুর গাছের বাকলের উপরে খোদাই করে, চামড়ায় খোদাই করে মানুষেরা তখন কোরআনে কারীমকে লিখে রেখেছিল। এবং হাজার হাজার মুসলমানেরা, সাহাবী কিরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, যারা মুখস্থ করার মধ্য দিয়ে এই কোরআনে কারীমকে হেফাজত করেছেন। সেই সময় যেভাবে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছিল আজও অবিকল সেভাবেই রয়েছে। এর মধ্যে কোনো কম বেশি করা হয় নাই। আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। মানে এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। কারণ কোরআনে কারীমকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ায় যত কিতাব এসেছে, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল শরীফ বলেন, 104 কিতাব, সব কিতাবের দায়িত্বের ভার ছিল উম্মতের উপরে। যেই রাসূলের উপর অবতীর্ণ হয়েছিল এবং যে উম্মতের কাছে কিতাবগুলো এসেছিল, যেমন তাওরাত কিতাব এসেছিল মুসা নবী এবং তার কওমের উপর, তার জাতির উপরে, ইহুদিদের উপর। ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছিল ঈসা আলাইহিস সালাম এবং তার কওমের উপরে, তার জাতির উপরে তথা খ্রিস্টানদের উপরে। জাবুর শরীফ অবতীর্ণ হয়েছিল এভাবে করে সাবিদের উপরে, দাউদ নবীর উপরে, তার অনুসারীদের উপরে। সকল কিতাব তাদের জাতির উপরে অবতীর্ণ হয়েছিল এবং তাদের নিজ দায়িত্ব ছিল এই কিতাবের হেফাজত করা, সংরক্ষণ করা। কিন্তু একমাত্র কিতাব যেটা কোরআনে কারীম, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজ ক্ষমতায়, নিজ কুদরতে এর হেফাজত করব। এর মধ্যে শয়তান কোনো ধরনের চক্রান্ত করতে পারবে না। এই জন্য দেখুন পৃথিবীতে অন্যান্য ধর্মীয় যেগুলি গ্রন্থ রয়েছে, কিতাব রয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেল, সব কিতাবের মধ্যে কম বেশি রয়েছে। সব কিতাবের মধ্যে অপারেশন করা হয়েছে, নিজেদের কথা লুকানো হয়েছে, নিজেদের সুবিধা মতো ধর্মীয় যারা নেতা আছে, ধর্মীয় গুরু, ফাদার ইত্যাদি হাবিজাবি, তো তারা তাদের নিজ ইচ্ছা মতো কিতাবের মধ্যে কম বেশি করেছে। কিন্তু মুসলমানদের মধ্যে গ্রাম গ্রাম পণ্ডিত আছে, ভাষাবিদ আছে, আরবি ভাষাবিদ আছে, ডক্টরেট করা, পিএইচডি করা, এত ভাষাবিদ, এত ডক্টরেট করার পরেও কোন ডক্টর, কোন ভাষাবিদের ক্ষমতা নাই যে কোরআনের মধ্যে একটা জবর একটু কম বেশি করে দিবে। কোন মতবাদ দিয়ে, কোন থিওরি দিয়ে কোরআনের মধ্যে একটা জের জবর, একটা নুক্তা পর্যন্ত কম বেশি করবে, এরকম ভাষাবিদ, এরকম শিক্ষিত মানুষ আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। কারণ কোরআনে কারীম এর সম্পূর্ণ দায়িত্ব ভাগ কার উপরে, চিন্তা কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এই জন্য কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয়, বিস্ময়কর একটা বস্তু কোরআনে কারীম। এই কোরআনে কারীমের ফজিলত কি? এই কোরআনে কারীমের মর্যাদা কি? আমরা কি করতেছি কোরআনের সঙ্গে? এই জন্য এক শ্রেণীর মানুষদের বিপক্ষে কোরআনে কারীমকে আমাদের ময়দানে আল্লাহর কাছে কমপ্লেন করবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষদের বিপক্ষে আল্লাহর কাছে কমপ্লেন করবে। আল্লাহ নবী বলবেন, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ নবী বলবেন, وقال الرسول, রাসূল বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই সম্প্রদায়, আমার এই জাতি, এই কওম, এই লোকগুলি আপনার কোরআনকে, আপনার কিতাবকে তারা খেল তামাশার বস্তু হিসেবে ধরে নিয়েছিল। কোরআনে কারীম আসছে কি জন্য?
নিজের পরিবর্তন, জীবন পরিবর্তন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পৃথিবীকে পরিবর্তন করবার জন্য সবুজ শ্যামল ভূমিতে রূপান্তরিত করবার জন্য কোরআন কারীমের অবতীর্ণ। সেই আইয়ামে জাহেলিয়াতকে একটা সোনালী যুগে রূপান্তর করবার জন্য এই কোরআন কারীমের অবতীর্ণ হয়েছিল, নাযিল হয়েছিল। কিন্তু সেই কোরআন কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, যে আমার যুগ হচ্ছে সর্বোত্তম যুগ। খায়রুল কুরুনি করনি, আমার যুগ, আমার জামানা হচ্ছে সর্বোত্তম জামানা, সর্বোত্তম যুগ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তিনি এই কোরআন কারীমকে শাসন করেছিলেন। কোরআন কারীমের বাস্তবিক রূপ তিনি দান করেছিলেন সমাজ রাষ্ট্রে। এই কারণেই সেই যুগটা ছিল স্বর্ণের যুগ, সোনালী যুগ। এরপরে আসলে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের যুগ। খোলাফায়ে রাশিদিন যখন তারা সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তখন তারা এই কোরআন কারীমের বাস্তব রূপ দিয়েছিলেন সমাজের মধ্যে। রাষ্ট্রকে পরিচালনা করেছিলেন কোরআন দিয়ে। যেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার পরে যারা এই পৃথিবীকে পরিচালনা করবে, যারা দায়িত্বভার দিবে, সেই যুগটা খোলাফায়ে রাশিদিনের যুগ, সেটা হচ্ছে সোনালী যুগ, সোনালী যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে আসবে তাবিঈনদের যুগ। নবীজি বলেছেন আমার যুগ, আমার সাহাবীদের যুগ এবং তাবিঈনদের যুগ, এই তিনটি যুগ হচ্ছে সোনালী যুগ। তো সোনালী যুগ হওয়ার কারণ হলো সেই যুগের মানুষ ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন কারীমের তারা আমল করেছিলেন, বাস্তবিক রূপ দিয়েছিলেন, যেই কারণে সেই যুগগুলিকে বলা হয় সোনালী যুগ। আর আজকে আমরা সেই যুগগুলো হারিয়ে ফেলেছি। সেই সোনালী যুগ আমাদের থেকে হাতছাড়া হয়ে গেল কেন? যে আমরা কোরআন থেকে যজন এখন আমরা দূরে। শুধু কোরআন কারীম আমরা মনে করি মা বাবা মারা গেলে তেলাওয়াত করতে হয়, খতম পড়াইতে হয়, রমজান মাস আসলে তারাবি পড়তে হয়, সকাল সন্ধ্যা একটু কোরআন তেলাওয়াত করতে হয়, এই তো। সূরা ফাতিহা মুখস্থ করতেই হয়, আর সূরা আনাকাল থেকে নাস পর্যন্ত মোটামুটি 10টা সূরা যদি মুখস্থ করি, এতেই মোটামুটি আমার চলে যাবে। না ভাই, আপনি যদি এরকমটা যদি ভাগ করে দেন যে সূরা ফাতিহা সহ মোটামুটি 4টা-5টা সূরা মুখস্থ করলেই আমার এতে গেলাম, আর অত বেশি কি করবো, আমি কি ইমামতি করবো নাকি? আচ্ছা বলেন, এই কোরআন কারীম অবতীর্ণ হয়েছে কি ইমামতি করার জন্য? কথা বলবেন, ইমামতি চাকরি করার জন্য? এই কোরআন কারীম আল্লাহ পাক অবতীর্ণ করলেন কিছু মানুষের খতিবগিরি করার জন্য? এই কোরআন কারীম আপনার মা বাবা মারা যাবে, সেই লাশ সামনে করে পড়তে হবে, বছরে একদিন পড়তে হবে, মৃত্যু দিবসে, এই জন্য নাযিল হয়েছে? কোরআন কারীম কেন নাযিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো কোরআন কারীমের অবতীর্ণ কারণ কি? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ কোনো মানুষের করবার কোনো ক্ষমতা নাই। বড় বড় পৃথিবীতে পণ্ডিত আছে, ভাষাবিদ আছে, কোনো ভাষাবিদ কোনো পণ্ডিতের ক্ষমতা নাই যে আলিফ লাম মিম ইয়াসিন তাহা কাফ হা ইয়া আইন সাদ, এই যে হরফে মুকাত্তাআত বিচ্ছিন্ন কিছু হরফ, এই আয়াতগুলির অর্থ করবে, এরকম কোনো ভাষাবিদের জন্য পৃথিবীতে আজ পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এবার আল্লাহ পাক এই এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেছেন আমি কিতাব অবতীর্ণ করেছি তোমার মা বাবা মারা যাবে মৃত্যু দিবসে পড়বার জন্য নয়। আমি কোরআন কারীম অবতীর্ণ করলাম শুধু রমজান মাসে তারাবির নামাজের জন্য নয়। কোরআন কারীম অবতীর্ণ করলাম শুধু সকাল সন্ধ্যা করে একটা সূরা তেলাওয়াত করবার জন্য নয়। কোরআন কারীম অবতীর্ণ করেছি আমি কি জন্য? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে, বিপদগামী মানুষদেরকে, যারা খোদাকে ভুলে গেছে, আল্লাহর দ্বীনকে যারা ভুলে গেছে, এই সকল পথহারা মানুষদেরকে সঠিক পথ দেখাবার জন্য রাসূল আপনার কাছে আমি অবতীর্ণ করলাম কোরআন কারীম। কোরআন কারীমকে অবতীর্ণ করেছি বিপদগামী একটা মানুষ জাতিকে, একটা জাতিকে, কমকে, একটা রাষ্ট্রকে, ব্যর্থ একটা রাষ্ট্রকে সফল রাষ্ট্রে পরিণত করবার জন্য আমি কোরআন কারীম আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। ব্যর্থ রাষ্ট্রকে সফল রাষ্ট্রে। শুধু যদি বলেন যে ইখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোকিত করবার জন্য, তো এটা যদি আপনি একটা সমাজের প্রতি নেন, তাহলে কি হবে? একটা বিপদগামী জাতিকে সঠিক রাস্তায় আনবার জন্য, সমাজ
সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি না কিসের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, এটা হবে না। আকাশ চুরি মানে পরিকল্পনা, এগুলা কোনো সম্ভব না। যদি আপনি মনে করেন এটা সম্ভব না, তাহলে কোরআনের উপরে আপনার আস্থা নাই। আল্লাহ পাক বলছেন যে বান্দা শোনো, আল্লাহ পাক বলছেন যে ফাতাওয়াক্কালু আলাল্লাহ ইন কুনতুম মুমিনিন, বান্দা তুমি যদি ঈমানদার হও, নিজেকে যদি মুমিন হিসেবে পরিচয় দিতে চাও, ফাতাওয়াক্কালু আলাল্লাহ, তাহলে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো। আপনি যদি আগেই ভয় পাচ্ছেন না এটা হবে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা সম্ভব না, তাহলে আপনি আল্লাহর উপরে ভরসা করবেন না। কারণ এই দৃষ্টান্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। আইয়ামে জাহেলিয়াতের যুগ, সেই 570 খ্রিস্টাব্দ, 500 থেকে নিয়ে আপনার 570 খ্রিস্টাব্দ হিসাব করে সেই সময়ের যুগটা কেমন ছিল। সুদ, ঘুষ, হত্যা, রাহাজানি, লুটতরাজ, এমন কোন অপরাধ ছিল না সেই জামানার মানুষেরা করতো না। সব অপরাধে তারা অপরাধী ছিল। সেই অপরাধ প্রবণ এলাকায় সেই মানুষদেরকে ঘুরে ধরা একটা জাতিকে, একটা রাষ্ট্রকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসলেন, তিনি যখন প্রেসিডেন্ট হলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নববীতে মসজিদে নববীতে ঘোষণা করলেন আজ থেকে মদ হারাম, আজ থেকে জুয়া হারাম, আজ থেকে জানা হারাম, আজ থেকে নিজের কন্যা সন্তানকে জীবিত করতে ফেলা চলবে না, হারাম, নিষিদ্ধ। সব নিষিদ্ধ হয়ে গেল। দলে দলে মানুষেরা এসে নবীর কাছে, ইহুদিরা দেখলো কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কিছু সাথে সঙ্গে নিয়ে সে যে নিয়ম চালু করেছে, এই নিয়ম ফলো করে তারা আস্তে আস্তে বড় বড় ব্যবসায়ী হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তাদের উন্নতি হচ্ছে। তারা তো নিশ্চয়ই দমে থাকার জাতি নয়। তারা এসে এসে মুসলমান হতে লাগলো, খ্রিস্টানরা দলে দলে এসে ধর্ম পরিবর্তন করতে লাগলো। কি দেখে? যখন কোরআনে কারীম সমাজ ও রাষ্ট্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিষ্ঠিত করতে শুরু করলেন, তখন মানুষের হতভম্ব হয়ে গেল যে এই কোরআনে কারীম এটা যেন তেন কোনো কিতাব নয়, নিঃসন্দেহে এটা কালামুল্লাহ, এটা ঐশী গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একটি কিতাব। এর উপস্থিতি, এই জন্য কোরআনে কারীমের উপর আস্থা রাখতে হবে। এবং এই কোরআন দিয়ে শুধু ব্যক্তি জীবন নয়, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক এমন কোনো দিক নাই কোরআনে কারীমের মধ্যে যে বিষয়টি তুলে দেওয়া হয় না। আপনি ব্যক্তি জীবন কিভাবে চালাবেন তাও বলা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে আপনি কিভাবে অন্য দেশের সঙ্গে, আমার দেশের অন্য দেশের সঙ্গে কিভাবে লেনদেন করবেন, কিভাবে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন, সব বিষয়ে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। কিন্তু আমরা কোরআনের কাছে আসি না, চাই না। কোরআনে কারীমকে সর্বপ্রথম আমার আপনার দায়িত্ব হচ্ছে কোরআনে কারীমের শিক্ষা নেওয়া। কোরআনে কারীমের শিক্ষা নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, লা ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খাবির। নবীজি বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন, নিশ্চয় যার অন্তরের মধ্যে, যার মুখের মধ্যে, যার বুকের মধ্যে, সিনার মধ্যে, লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন, কোরআনের কিছু নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআনের শিক্ষা নাই, কোরআনের আলো নাই, কাল বাইতিল খাবির, তার অন্তরটা হলো, তার দেহটা হলো একটা বিরাট বাড়ির মতো, একটা বড় বাড়ির মতো, যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না। 2 বছর 3 বছর আগে একটা বাড়ির ফ্যামিলি চলে গেছে, ঢাকায় বসবাস করে সেটেল হয়ে গেছে, বিদেশে ইউরোপ আমেরিকায় চলে গেছে, 3-4 বছর মানুষ বসবাস করে না। এই ঘরের মধ্যে কি থাকে? এই ঘরের মধ্যে কি থাকে? সাপ, ব্যাঙ, পোকামাকড় ইত্যাদি, ময়লা একদম ভরপুর, জিন হাবিজাবি থাকে। তো যেরকম একটা বিরাট বাড়ির মধ্যে মানুষ বসবাস না করলে সেই বাড়িটা জিনের আদার হয়ে যায়, সেই বাড়িটাই সাপ, ব্যাঙ, বিচ্ছু ইত্যাদি ভরপুর হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই দেহের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে না, কোরআনের আলো থাকবে না, কোরআনের জ্ঞান থাকবে না, সেই দেহটা একটা বিরাট বাড়ির মতো। ওই অন্তরের মধ্যে, ওই দেহের মধ্যে শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছুই থাকবে না, ঠিক কি না? তার বাস্তবগুলো আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করি, দেখেন না, আমাদের দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হলো বিদ্যালয়, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ইডেন কলেজ, এরকম আরো অনেক বড় বড় ধরনের কলেজ ইউনিভার্সিটি রয়েছে। আজকে আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটিতে যদি কোরআনের 10 চলতো, হাদিসের 10 দেওয়া হতো, কোরআন হাদিসের শিক্ষা যদি থাকতো, বাধ্যতামূলক তাফসীর পড়াতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা সেক্টরে আপনার এক একটা সূরা তাফসীর পড়ানো হবে। এরকমটা যদি হতো, তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে এই অস্ত্র দিয়ে মহড়া এগুলি চলতো না। ছাত্রছাত্রীরা সেখানে যায়, ছাত্রীরা হারায় তাদের সতীত্ব, আর ছাত্ররা হারায় তাদের জীবনের সাফল্য।
যারা মেয়েরা তারা যাচ্ছে কি ইটের কলেজের এই অপকর্ম আজকে সারা পৃথিবী দেখেছে, যে সেখানে আমাদের মেয়েরা আমাদের বোনেরা কি অবস্থাটা তাদের হয়, তাদের সতীর্থ নাই। তো এটা কেন হলো? ওই কলেজে যদি কোরআনের দর্শ থাকতো আর রাসূলের হাদিসের দর্শ থাকতো, তাহলে অন্তত এতটা নিম্ন পর্যায়ের মানুষ হতো না। উপস্থিতি দেখুন, মাদ্রাসায় কয়টা বোমাবাজি হয়, বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠান আছে আমাদের বাংলাদেশে, হাটাজারি মানে ইসলামী যে মাদ্রাসা প্রতিষ্ঠান, এই হাটাজারিতে কয়টা অনুষ্ঠান হয়েছে, কয়টা ছাত্রছাত্রী সেখানে গুম হয়েছে, খুন হয়েছে, মারামারি হয় বছরে কয়বার। এরপর আপনার ইন্ডিয়ার দিকে তাকান, সেখানে আছে দারুল উলুম দেওয়ান। পাকিস্তানে যান, দারুল উলুম করাচি, বড় বড় বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে কোরআন হাদিসের দর্শ দেওয়া হয়। এই কারণে সেখানে কোনো মারামারি হয় না। ছাত্ররা বোমাবাজি করবে, মারামারি করবে, এই সুযোগ সেখানে নাই। কিন্তু আজকে ছোট ছোট দেখা যায় কলেজ, এটা গ্রামের ভিতরে কলেজ, এটা এলাকার মধ্যে একটা কলেজ, সেখানে চলছে মারামারি। তো এটা কেন? যে কোরআনের শিক্ষা সেখানে দেওয়া হয় না। কোরআনের শিক্ষা এমনই যে কোরআনের শিক্ষা যেখানে আছে সেখান থেকে অন্ধকার দূর হয়ে যাবে। কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে আল কোরআন নূর, কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। এই আলো যেখানে যাবে সেখান থেকে অন্ধকার আপনি বিতাড়িত হয়ে যাবে, বিদূরিত হয়ে যাবে, সেখানে টিকতে পারবে না। এই জন্য কোরআনের শিক্ষা আমাদের প্রত্যেকের উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাল্লাহু জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ওয়া ওয়াজাবাত লাহুম নার। নবী আমার বলেন, মান ক্বারাআল কুরআন, এই কোরআনের কারীম যে ব্যক্তি তেলাওয়াত করবে ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু, এই কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে হালাল হিসেবে পরিবর্তিত করবে, ওয়া হাররামা হারামাহু, এই কোরআন যাকে হারাম করেছে সেটাকে হারাম হিসেবে ধরে নেবে। ওয়া হালালাহু হাররামা হারামাহু আদখালাহুল্লাহু জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, এবং তার পরিবারের থেকে এমন 10 জনের জন্য সে সুপারিশ করার পারমিশন পাবে। ওয়া ওয়াজাবাত লাহুম নার, যার যেই 10 জনের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। জাহান্নাম ওয়াজিব হয়েছিল আপনার পরিবার থেকে, আপনার দাদা, আপনার পরদাদা, আপনার দাদিমা, আপনার পরদাদিমা ইত্যাদি, হাবিজাবি আপনার মা বাবা, এরকম 10 ব্যক্তি যাদের উপরে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, এমন 10 জনের ব্যাপারে আপনি সুপারিশ করার পারমিশন পাবেন কিয়ামতের ময়দানে, যদি আপনি কি করেন? এই কোরআন তেলাওয়াত করেন, কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে হালাল হিসেবে করেন, যেটাকে হারাম করেছে সেটাকে হারাম হিসেবে মেনে নেন। এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন, 1 নম্বরে কোরআন তেলাওয়াত পড়া, এবং 2 নম্বরে কোরআন যেটাকে হারাম করেছে সেটা হারাম, যেটা হালাল করেছে সেটা হালাল, এই হিসাবে যদি আপনি জীবন পরিচালনা করতে পারেন, আপনার জন্য পুরস্কার হলো যে আপনি নিজে তো জান্নাতে যাবেন, এবং কত ওয়াজিবাত লাহুম নার, এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের ব্যাপারে আপনি সুপারিশ করার পারমিশন আল্লাহ পাক আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুহাতারাম, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পরিবার থেকে অন্তত আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি নাতনি, কাউকে না কাউকে কোরআনের একজন ছাত্র বানানো, একজন হাফেজ, একজন আলেম, একজন ভালো মানের হাফেজ আলেম না হলেও একজন ভালো মানের কোরআনের একজন ছাত্র তৈরি করা আমাদের প্রত্যেকের উচিত। আর হাফেজ যদি বানাইতে পারেন, এটা তো আপনি নূরুন আলা নূর, আলোর উপরে আলো, ভালো থেকে আরো ভালো। কিভাবে দেখেন? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাশরের ময়দানে কিছু মানুষের মাথায় নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। রাজা বাদশাদের যে মুকুট পরানো হতো, এই মুকুট পরিধান করানো হবে। এই মুকুট থেকে এমন আলো বিদূরিত হবে, নূরের তাজাতি চমকাতে থাকবে, মানুষের আত্মবম্ব হয়ে যাবে। হাশরের ময়দানে ওই চন্দ্র সূর্যের আলোগুলি সব ম্লান হয়ে যাবে। কিসের আলোয়? মুকুটের আলোয়। মাথায় যে তাজ টুপি থাকবে, টুপির আলোয় চন্দ্র সূর্যের আলো নিভৃত হয়ে যাবে, ম্লান হয়ে যাবে। মানুষেরা সেদিন প্রশ্ন করবে, ভাই, ফেরেশতাদেরকে বলা হবে, ভাই, ওই যে ব্যক্তিদের দেখা যায় সিংহাসনের উপরে বসে আছে রাজার হাতে, এরা কি কোন নবী রাসূল নাকি? ফেরেশতারা বলবে, না, তারা নবী রাসূল নয়। বলবে, তারা কি কোন ফেরেশতারা কি? বলবে, তাও না। তারা কি কোন নবী রাসূলদের মা বাপ নাকি? তাও না। তাহলে তারা কারা? তাদের পরিচয়টা একটু জানতে চাই। তখন ফেরেশতারা বলবে, ভাই, এদেরকে তোমরা চিনতে পারো নাই, তারা দুনিয়ায় সব কিছু বাদ দিয়ে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানিয়েছে। দুনিয়ায় সব কিছু বাদ দিয়ে, সব চিন্তাধারা বাদ দিয়ে, দুনিয়ার সব ভোট ব্যবসা সে পারলে ডাক্তার বানাইতে পারতো, সে যদি চাইতো টাকা ছিল ইঞ্জিনিয়ারিং পড়াইতে পারতো, কিন্তু করে নাই। দুনিয়া কামানোর জন্য কিছুই করে নাই, সন্তানকে আখিরাত
হিসাবে সে ধরে নিয়েছিল, আর এই কারণে এই সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছিল, কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করার সুযোগ করে দিয়েছিল। আর সেই কারণে রব্বুল আলামিন আজকে আমাদের ময়দানে আমাদের সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস। তেমনটা বললাম। তো আমার আপনার অবস্থা এমনটাই হবে যদি আমি আপনি আমার আপনার সন্তানকে, এটা শুধুমাত্র ওই কোরআনের ছাত্রের বাবাকেই এই মর্যাদা দেওয়া হবে, দূরের তাজ করিয়ে দেওয়া হবে। এই জন্য প্রিয় মুহতারাম, আমাদের সকলের উচিত আমরা নিজেরা তো কোরআন শিখবই। আজকে যদি বলা হয় অধিকাংশ মানুষ আমরা কোরআন পড়তে পারি না, এটা আফসোস। কোরআন যদি আপনি না পড়তে পারেন, আপনি কোন মুখ আল্লাহর কাছে দেখাবেন বলেন? আল্লাহ পাকের কাছে কোন মুখ দেখাবেন? নামাজ পড়া ফরজ, কিভাবে বুঝলাম বলেন তো? নামাজ পড়া ফরজ আমরা পেলাম কোথায়? এই কোরআন থেকে পেয়েছি। যাকাত দেওয়া ফরজ কোথায় পেলাম? কোরআন থেকে। এই জন্য যাকাত দিই। রোজা রাখলাম এক মাস, কোথায় পেলাম? এই কোরআন থেকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে নামাজ ফরজ কোরআনে পেলে এই জন্য নামাজ পড়ো, যাকাত ফরজ যাকাত দাও, কোথায় পেলে? কোরআন থেকে পেলাম, এই জন্য যাকাত দাও। রোজা রাখা ফরজ কোথায় পেলাম? কোরআনে পেলাম, এই জন্য রোজা রাখো। কিন্তু কোরআন পড়াও যে ফরজ, এই ফরজটা আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, শোনো, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, ফারাদা মানে কি? ফরজ করা। ফারাদা মানে কি? অত্যাবশ্যকীয় করে দেওয়া, ফরজ করা, অবধারিত করে দেওয়া। আল্লাহ বলেছেন এই কোরআন আমি তোমাদের জন্য শিক্ষা করা, আমল করা ফরজ করে দিয়েছি। এখন নামাজ ফরজ, নামাজ পড়লেন, কিন্তু কোরআন ফরজ, কোরআন পড়লেন না। নামাজ ফরজ, নামাজ পড়লেন, কোরআন ফরজ, কোরআন পড়লেন না। তাহলে আপনি কি বলেন? একটা মানলেন আর একটা ছেড়ে দিলেন। মানে আপনি নদী পার হবেন, এক পাও আপনার জাহাজের উপরে, আর এক পাও কোথায়? এখন নিচে আছে। এখন কিভাবে পার হতে পারবেন? কথা বলেন, এভাবে পার হতে পারবেন? এভাবে সম্ভব না। এক পাও দিয়ে আপনি নদী পার হতে পারবেন না, সমুদ্র পার হতে পারবেন না, যদি সেটা লম্বা রাস্তা হয়। যদি অল্প ছোটখাটো নদী হয় হয়তো বা পারবেন। কিন্তু আপনার কি মনে হয় যে পরকালের নদী, পরকালের যে নদী, সেই নদী কি আপনি সহজে পার হতে পারবেন? না। চুলের থেকেও চিকন হবে, হীরার থেকেও ধারালো। এই নদী আপনি সহজে পার হতে পারবেন না, এই ব্রিজটা আপনি সহজে পার হতে পারবেন না। কাজেই নামাজ যেভাবে ফরজ, কোরআনে কারীম সেভাবে ফরজ। অন্তত পক্ষে কোরআন তো শিখতেই হবে, এবং সকাল বিকাল, সকাল এবং সন্ধ্যায় আপনাকে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। তবেই আপনার জীবন সাফল্যমণ্ডিত হবে। আপনি মুমিন হিসাবে আল্লাহর কাছে গর্ববোধ করতে পারবেন যে আল্লাহ, আমি মুমিন, এই জন্য আমি কোরআনের মহব্বত করি, কোরআনকে হৃদয়ে লালন করি, ধারণ করি। কিন্তু কোরআন আপনি ছেড়ে দিলে, যেই জাতি কোরআন ছেড়ে দিবে তাদের তাদের মানে অবলম্বন অবধারিত। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোরআন কিরকম একটা কিতাব, কিরকম একটা বস্তু দেখো, যে এই কোরআনের কারীমের মাধ্যমে কিছু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন সাফল্যমণ্ডিত। হাদিসটা আমার খেয়াল আসতেছে না? এই কোরআনের কারীমের মাধ্যমে কিছু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন সাফল্যমণ্ডিত। আকওয়ামান ওয়া ইয়াকাউ বিহি আখারিন। এবং এই কোরআনের কারীমকে অমান্য করবার কারণে, অমর্যাদা করবার কারণে কিছু জাতি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াকাউ বিহি আখারিন, তাদেরকে ভূমিষ্ঠ মানে একদম নিমজ্জিত করে দিবেন, ভূগর্ভীত করে দিবেন। তাদের কোরআনের উপরে যারা আমল করবে, শ্রদ্ধা করবে, মর্যাদা করবে, আল্লাহ পাক তাদের মান, শান, মর্যাদাকে করবেন আকাশচুম্বী। আর কোরআন থেকে যারা দূরে সরবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে আল্লাহ পাক ভূগর্ভীত করে দিবেন, ভূগর্ভীত করবেন, অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। কাজেই আসুন আমরা কোরআনমুখী হই। কোরআন কেন আপনি পড়বেন না? একটা হরফ পড়বেন তো 10টা নেই। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে উত্তম আমল কোনটা? একটু বলেন তো শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহর কাছে সবথেকে উত্তম, মর্যাদাপূর্ণ ইবাদত হচ্ছে তিলাওয়াতুল কুরআন, কোরআনের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আপনি তো নামাজ পড়েই যাচ্ছেন। নামাজ দেখা যায় যে তারাবি 20 রাকাত নামাজ পড়ার পরে কিছু মানুষের আরো খায়েশ থাকে, আরো আবেগ থাকে, আবার 2-4 রাকাত পড়ে। তো আপনি কি দিয়ে পড়লেন? কোরআন দিয়ে পড়লেন। সেই কোরআনই তো আপনি পারেন না। কোরআন সূরা ফাতিহা যদি পড়তে বলা হয়, এখন সূরা ফাতিহার এই সামাউল মাসানি 7 আয়াত বিশিষ্ট এই সূরাটা আপনি ন্যূনতম হলেও 3-7 পৃষ্ঠা ভুল করবেন। অথচ তারাবি 20 রাকাত নামাজের পরেও আপনি আরো 4 রাকাত পড়লেন। কি দিয়ে পড়লেন? যে সূরা ফাতিহায় আপনার 3-7 পৃষ্ঠা ভুল থাকবে। এটা হচ্ছে বাধ্যবাধকতা। এটা আল্লাহকে ধোঁকা দিচ্ছেন আপনি, আপনি বুঝছেন না। আপনি মনে করছেন যে আবেগে নামাজ পড়েই যাচ্ছেন, সেই নামাজ পড়লেন কোরআন দিয়ে। কোরআন তো আপনি পারেন না, সূরা ফাতিহা পারেন না, সূরা নাস ফালাক তাও পারেন না। পারেন না বললে ভুল হবে, যা পারেন না আল্লাহর কাছে দেওয়া যায় না। আপনার বাড়িতে বিয়ে আসছে, ছোট ছোট পুঁটি মাছ রান্না করছেন, এটা কি দেওয়া যাবে? বিয়ের সাথে পুঁটি মাছ দেয় কেউ?
এটা বলবেন না অন্তত গরুর গোশত হবে, বড় ধরনের মাছ হবে, চিতল মাছ হবে, ভালো মাছ হবে, এটা দেওয়া যাবে। তা আল্লাহর সামনে আপনি কিভাবে এই ছাতা মাথা পড়া দিবেন বলেন? আল্লাহ এতই দিব্য মানে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এতই ছোট মনে করবেন যে সূরা ফাতিহা পড়ছেন পারেন না, সূরা ইখলাস করছেন ভুলভাল হচ্ছে, আর এগুলা দিয়ে আপনাকে চালাই দিলেন, এগুলা বাদ থাকবে কথা কি উপস্থিতি আসুন। এই জন্য আজকের আলোচনার মূল পয়েন্ট ছিল কোরআনকে শেখেন, কোরআনকে শেখেন। দুনিয়ায় ব্যবসা আছে, চাকরি আছে, সব কিছুর মধ্য দিয়ে আপনাকে কোরআন শিখতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেনেন আপনারা সবাই? আবু বকরকে চেনেন না? ইসলামের প্রথম খলিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাধ্য বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। আবু বকর 37 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কোরআনে কারীমের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ, 37 বছর বয়স, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আপনি কয় টাকার ব্যবসা করেন? তিনি আন্তর্জাতিক মহলের ব্যবসায়ী ছিলেন, আন্তর্জাতিক মানে বিভিন্ন দেশে দেশে তিনি ব্যবসার কাজে যাইতেন। আবু বকর সেই 37 বছর বয়সে তিনি কোরআনের হাফেজ হতে পারলেন না, আপনি হতে পারলেন না। আপনি চাকরি দোহাই দেন, পড়াশোনা দোহাই দেন, ব্যবসার দোহাই দেন, এই দোহাই তো আল্লাহর কাছে চলবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন, এই কোরআন আমাকে আপনাকে শিখতেই হবে, এটা ফরজ। আপনি শিখবেন, আপনার স্ত্রীকে শেখাবেন, আপনার মেয়েকে শেখাবেন, আপনার ছেলেকে শেখাবেন। আর যদি আপনি ব্যর্থ হন তাহলে কিয়ামতের ময়দানে এর জন্য আপনাকে হিসাব দিতে হবে। আপনি চেষ্টা করবেন, চেষ্টার পরে হয় নাই, আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমি চেষ্টা করেছি, ছেলেকে মানুষ করবার পারি নাই, মেয়েকেও আমি চেষ্টা করেছি পারি নাই। এটা আল্লাহকে বলতে পারবেন। আর যদি চেষ্টা না করেন আল্লাহর কাছে কিছুই বলতে পারবেন না, মারা খেয়ে যাবে। সেজন্য আসুন আমরা সকলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নিজে কোরআন শিখবো এবং আমাদের পরিবার যারা আছে তাদেরকে কোরআন শেখাবো বাধ্যতামূলক, বাধ্যতামূলক। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।